আমরা গতকাল রুদ্রপ্রয়াগের আগে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম। জায়গাটার নামটা এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না। অনেক রাত হয়ে গেছিলো আমাদের। কালকে প্রথমে বদ্রীনাথ করে, তারপর সেখান থেকে কল্পেশ্বর, তারপরে সেখান থেকে আমরা যতটা আসতে পেরেছিলাম সকাল 9:30টার সময় সেই পর্যন্ত এসেছিলাম। তো আজকে আমরা সকালবেলা সেখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসলাম ঋষিকেশ। আমরা যে এই হোস্টেলটা নিয়েছি ব্লু রিভার হোস্টেল, তো খুবই সুন্দর একটা হোস্টেল। আমরা গত বছর ছিলাম এরই অপোজিটে, দেখাচ্ছি আমি জাস্ট এক মিনিট। এই যে 7 যেটা আছে, দ্য 7, এই হোস্টেলটাতে ছিলাম। এটাও খুব ভালো প্রপার্টি একটা। তো এবছর আমরা সেটা চেঞ্জ করে, কারণ এরা যে প্রাইসটা দিচ্ছে সেটা একটু আমাদের আউট অফ বাজেট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা নিয়েছি। যেখানে আমাদের যে ডরমেটারি আছে, 4 বেড ডরমেটারিগুলো আমাদের পড়েছে অনলি 400 রুপিস করে। আমরা দুদিনের বুক করেছি এবং আমার জন্য একটা পার্সোনাল ডবল বেড রুম নিয়েছি, সেটা পড়েছে অনলি 2000 রুপিস পার ডে। তো এবং এখানে খুব সুন্দর এরিয়া আছে, সেগুলো আমি পরে আস্তে আস্তে দেখাবো। তো এখন আপাতত দেখাচ্ছি এদের যে রুম ট্যুরটা আছে সেটা আমি। এটা হচ্ছে এখানকার ডবল বেড রুম, খুবই স্পেসিয়াস রুম উইথ ব্যালকানি এবং এসি রুম। কারণ ঋষিকেশে এখন ভালোই গরম। উপর থেকে আমরা নেমে আসার পরে ঋষিকেশ ঢোকার অনেকটা আগে, শ্রীনগর আগে থেকে আমরা বেশ গরমটা অনুভব করেছি। এলইডি টিভি, টি মেকার, একটা রিডিং ডেস্ক, মিরর, কুইন সাইজ বেড এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ওয়াশরুম, গিজার ফ্যাসিলিটি আছে, খুব বড় স্পেসিয়াস একটা ওয়াশরুম, হেয়ার ড্রায়ারের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে যে 4 বেড ডরমেটারি সেই রুম। প্রত্যেকটা রুমে 4টে করে এরকম বাঙ্ক আছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। এসি ফেসিলিটিস আছে, এর সাথে ওয়াশরুমটাও দেখাবো। প্রত্যেকটা ডবল বেড এবং ডরমেটারি প্রত্যেকটা রুমের ওয়াশরুমের সাইজ খুব স্পেসিয়াস। এটা আমাদের আর একটা ডরমেটারি নেওয়া হয়েছে, এটাও 4 বেডের। প্রত্যেকটা ডরমেটারি খুব সুন্দর, 4 জনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। রুমের প্রত্যেকটা রুমের যে ওয়ালের যে করিডোরের বাইরে পেন্টিংগুলো সত্যিই অসাধারণ, দেখাবো। এই যে প্রত্যেকটা পেন্টিং খুবই সুন্দর। একটা টোটাল অ্যানিম্যালের উপর একটা পুরো থিম ওয়ার্ক করা আছে পুরো হোটেলের যেই হোস্টেলের যে বিল্ডিংটা সেটার উপর। আমরা এখন ঋষিকেশের এই সন্ধ্যাবেলা এখন প্রায় 6:30 বাজে। তো আমরা এখন এখানে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য বেরিয়েছি। গুড মর্নিং, আমরা আজকে আছি ঋষিকেশে। আমরা এখন যাচ্ছি রাফটিং করতে। গতকাল রাতে আমরা এখানে যে সমস্ত বিভিন্ন এজেন্সিগুলো আছে তাদের থেকে রেট সব আমরা ট্যালি করেছিলাম। তো অলমোস্ট সবচেয়ে আমরা কম যেটা পেয়েছি সেটা 420 টাকা করে 16 কিলোমিটারের রাফটিং। আগের বছর আমরাও রাফটিং করেছিলাম, সেটা ছিল 12 কিলোমিটারের রাফটিং। আগের বছরের টোটাল ছিল 4টে বা 3টে র্যাপিড, এবার টোটাল র্যাপিড হবে 6টা। তার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে র্যাপিড পাবো আমরা প্রায় 2টো, আর বাদ বাকি 4টে তো আছেই। তো একটা টোটাল ফিলিংস আসতে চলেছে। তো সবাই আমরা গাড়িতে উঠবো, আমাদের হোটেল থেকে অলরেডি পিক আপ করে নিয়েছে এই যে বোট, সবাই গাড়িতে উঠছে। আমরা এখন রাফটিং করতে যাচ্ছি, আমাদের গাড়ি ছাড়লো। এই যে এখানে আমাদের টোটাল টিম মেম্বার সবাই আছে। আমরা কোথায় যাচ্ছি এখন? কত কিলোমিটার রাফটিং? 16 কিলোমিটার। আচ্ছা, কেমন ফিলিংস লাগছে? কেমন লাগছে বলো? মাস্টার বলো তোমার কেমন লাগছে? আগে কমপ্লিট করে আসি, তারপর আমাদের র্যাপিং হিসাবে তো থার্ড টাইম বাট বেশি গেছে, আমরা এটা সেকেন্ড টাইম যাচ্ছি। সো উই আর সো এক্সাইটেড যে থাকবে র্যাপিড থাকবে 16 কিলোমিটার, 9টা র্যাপিড থাকবে, তার মধ্যে একটা 90 ডিগ্রি র্যাপিড যেটা ওরা তৈরি করেছে। লেটস সি সেটাকে আমরা কি করে হ্যান্ডেল করি।
দল, আমার আগের বারের অভিজ্ঞতা খুব ভয়াবহ, সেই জন্য আমি এবার নিজেকে র্যাফটিংকে বিরত রেখেছি। বাট আমি আজকে সেই জল বাহকের কাজ করছি, বাকি যারা র্যাফটিংয়ে যাবে তাদের বার করতে আমার কাছে রেখে দেবো। বলো কেমন ফিলিংস? দারুণ, এই নিয়ে দ্বিতীয়বার, কিন্তু এবার বেশি বড় করছি আমরা, দেখা যাক কি হয়। চলো, আমাদের আজকে রাফটিং শুরু হবে শিবপুরি থেকে, শিবপুরি স্টার্টিং পয়েন্ট থেকে। এই যে এখন আমরা উপরে থেকে নেমে চলে এসেছি, একদম নদীর পাশ দিয়ে যাচ্ছি। আমরা আমাদের যে রাফটিং এর স্টার্টিং পয়েন্ট সেখান থেকে শুরু করব রাফটিং। একটু পরেই আমাদের যে রাফটিং এর ট্রেনার আছেন তিনি আমাদেরকে টোটাল এই রাফটিং সম্পর্কে গাইড করবেন। এই যে আমাদের সব টিম মেম্বার, এটা আমাদের ঋষিকেশের সেকেন্ড টাইম। আগের বার আমরা 12 কিলোমিটার করেছি, আগেই বলেছি। এবছর টোটাল 16 কিলোমিটারের রাফটিং। অসাধারণ একটা জায়গা শিবপুরি। এই যে এখান থেকে শুরু হয় বাঞ্জি জাম্পিং। আমাদের এখন সব জ্যাকেট পরে নেওয়া হচ্ছে রাফটিংয়ের জন্য। এই যে আমরা এখন সবাই রেডি হচ্ছি, আমরা পুরো রেডি এখন রাফটিংয়ের জন্য। शोर मत करना कोई भी। ओके, सभी लोग पीछे देखे लाउडली बोलो गंगे भैया की हर हर। ओके, डीप फॉरवर्ड, थोड़ा खींच के लो एक साथ। चलो भैया, चलो फॉरवर्ड। चलाओ फॉरवर्ड। अरे भैया क्या हुआ, अड़ गई सब। चलाओ फॉरवर्ड। अरे भैया चलाओ, क्या हो गया, थोड़ा खींच के लो। चलाओ फॉरवर्ड। ओके, स्टॉप। कैसा लगा रैपिड? ओके, लाउडली बोलो सभी लोग गंगे भैया की। Stop, TV, stop. Okay, forward. Okay, stop. আমরা ঋষিকেশে গঙ্গায় রাফটিং করে এখন জাস্ট কমপ্লিট করলাম রাফটিং। এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো খুব মজা এসছে। এই যে দাদা আমাদের ট্রেনার ছিল, দাদা আপনার নাম? অমিত। নিম্বু সোডা খেয়ে এবার হোটেলের দিকে যাব। আমরা এখন রাফটিং করে এসে হোটেলে ফিরলাম একটা দারুণ এক্সাইটমেন্ট নিয়ে। তো তারপর আমরা সবাই ফ্রেশন আপ হয়ে এখন আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে। আমাদের হোটেলটা সোজা এইদিকে। আমরা এই যে একদম যে লক্ষ্মণ ঝুলার যে দিকে আমাদের হোটেল, একদম এই লক্ষ্মণ ঝুলার সামনেই। এটাই হচ্ছে মেন হার্ট ঋষিকেশের, লক্ষ্মণ ঝুলার দিক। অসাধারণ একটা পরিবেশ। ঋষিকেশে আরেকটা সুবিধা আছে, এখানে যদি লোকালে কেউ কোনো লোকাল যে সমস্ত সিক্রেট ফলস, নীর ফলস বা লক্ষ্মণঝুলা, রামঝুলা এই সাইট সিনগুলো করতে চান, বা তার জন্য এখানে স্কুটি রেন্টে পাওয়া যায়। মোটামুটি আমরা জিজ্ঞাসা করেছিলাম, তাতে স্কুটি রেন্ট এখানে মোটামুটি পার ডে 350 থেকে 400 টাকা পার ডে হিসাবে চার্জিং করা হয়। আর তার সাথে এখানে
পেট্রোল আপনার নিজের। আর আশেপাশে এটাই মেন রোড, সোজা এদিকে চলে গেছে, এটা একদম আপনার রুদ্রপ্রয়াগ বদ্রীনাথ সোজা চলে গেছে। আর এই দিকটা চলে গেছে হরিদ্বারের দিক। আর এই যে পাঞ্জাবি ধাবা এখানে আছে, পাঞ্জাবি ধাবা খুবই একটা মানে সুন্দর একটা রেস্টুরেন্ট। আমরা গত বছর এসেও এই পাঞ্জাবি ধাবার থেকে আমরা সমস্ত ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নিয়েছিলাম, এবছরও তাই। আমরা এখন এসে পৌঁছালাম এই যে এখান থেকে যে শেয়ারিং যে অটোগুলো আছে, আমরা ফুল একটা রিজার্ভ করেছিলাম, আমাদের 800 টাকা নিয়েছে 8 জনের জন্য। তো আমরা এখন রায়বালা স্টেশনে এসে পৌঁছালাম। আমরা রায়বালা থেকে এখন যাব, সকাল 9:05 ট্রেন, এখান থেকে যাব আমরা সাহারানপুর থেকে আমাদের দুপুর 3:05 ট্রেন হামসাফার এক্সপ্রেস। এখন স্টেশনের ভিতরে ঢুকে দেখি কোন প্ল্যাটফর্মে দেবে। আমাদের ট্রেন চলে এসছে, দেহরাদুন সাহারানপুর এক্সপ্রেস। আমাদের ট্রেন রায়বালা স্টেশন ছাড়লো, গাড়ি 5-10 মিনিট লেটে এসছে, বাট ট্রেন পুরো ফাঁকা, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। আমরা পুরো সিট পেয়ে গেছি। আরে কি ওষুধ খাওয়া? হ্যাঁ কি ওষুধ খাওয়া বলো? ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো ফাঁকা ট্রেন। হরিদ্বার থেকে বলছে ভিড় হবে, বলছে হরিদ্বার থেকে ট্রেনে এমন লোক উঠবে আপনাদেরই নামিয়ে দেবে। আমরা এখন আছি সাহারানপুর স্টেশনে। আমাদের ট্রেন মোটামুটি ঘন্টা 2 লেট আছে, তো আমরা এখন সেজন্য সাহারানপুর মেন সিটিতে গেছিলাম, সেখান থেকে কিছু লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করলাম থালি। সেখান সাহারানপুরে যদি কেউ আসেন, আমরা নিলাম স্বাদিস রেস্টুরেন্ট, যেটা ঘন্টা ঘর আছে তার পাশ থেকে। এছাড়াও একটা ভেজ রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে বরকত, দুটোই ঘন্টা ঘরের মোড়ে। তো আপনারা চাইলে এখান থেকেও লাঞ্চ বা ডিনার আপনারা অর্ডার করে নিতে পারেন। দিয়ে আমরা এখন স্টেশনে যাচ্ছি, আমরা লাঞ্চ করে একটু ওয়েটিং রুমে ওয়েট করবো, তারপরে রাতের ডিনার তুলে আমরা একবারে ট্রেনে উঠবো। আমাদের ট্রেন এখন প্রচন্ড লেট, প্রায় 4 ঘন্টা কাছাকাছি ট্রেন লেট। ট্রেন সাহারানপুর স্টেশনে এসে পৌঁছালো মোটামুটি 3.5 ঘন্টার লেটে। চলো ওদিকে, চলো ওদিকে। জম্মু তাওয়াই শিয়ালদা উইকলি হামসাফার সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা এখন ট্রেনে উঠছি। চিন্তিত মুখে ম্যাগি গ্রাস মুখে তুলছে। আমাদের ট্রেন এখন প্রায় 4 ঘন্টা লেটে চলছে। ট্রেন সবে এখন বারাণসী স্টেশন ছাড়লো, মুঘলসরাইয়ের দিকে যাচ্ছে। এরপরে স্টপেজ মুঘলসরাই। আসানসোলে ভালো খাবার পাওয়া যাবে। দুর্দান্ত খাওয়া। দয়াল উপর নেই ওরকম স্টপেজ নেই। কি খেতে চাস? অফিসিয়াল স্টপেজ। হ্যাঁ একদম দীনদয়াল উপাধ্যায় জাংশন। এই যে এখন সবাই আমরা এখানে কেটলেতে গরম জল করে সবাই রেডি টু ইট ম্যাগি খাচ্ছে। আর আমরা এখানে বসে আছি, না হলো দল কি বক করছে। ভেজ, আমি ভেজের পক্ষে। তুমি কি ভেজ খাবে? না আমি বেশ খেতে পারি না। আমার আবার একটা ভেজ থালি, কিন্তু আমার জন্য ডিম থালি। এই তো ভোম্বল একটা কাজের কথা বলছে, থ্যাংক ইউ ভোম্বল। এই দেখ হাতি আছে বলে এখানে করিডোরটা করা যায়। এই দেখ তারপরে অ্যাকচুয়ালি পাহাড়ে কেনা আছে জানি না, আগে ছিল ঝাড়খণ্ডের মধ্যেই তো রয়েছে। আমাদের জার্নি এখন শিয়ালদা স্টেশনে শেষ হলো। গাড়ি মোটামুটি 2 ঘন্টা মতন লেট শিয়ালদা প্রবেশ করলো। তো আমাদের এই যে মদমহেশ্বর কল্পেশ্বর বদ্রীনাথ ট্রিপ, এখানেই যাত্রা শেষ হলো। এবার আমরা লোকাল ট্রেন ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ডেস্টিনেশনে ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।